হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ ইজ অন দ্য ওয়ে। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো জঙ্গলমহলের জুওলজিক্যাল পার্ক। বুঝতেই পারছেন জঙ্গলমহল মানে? প্রকৃতির অপারূপ সৌন্দর্যে ভরা পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার কথা বলছি। ঝাড়গ্রাম মানেই সেই লাল মাটি, সেই অফুরন্ত শাল পিয়ালের সারি সারি জঙ্গল, আর এই ঝাড়গ্রামেই রয়েছে জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক, যেটি সাধারণ মানুষের মনে ডিয়ার পার্ক নামে পরিচিত। কিভাবে পৌঁছবেন এখানে? ঝাড়গ্রাম স্টেশন থেকে 2 কিলোমিটার দূরেই অবস্থিত এই জুওলজিক্যাল পার্ক। আপনারা যদি কলকাতা বা হাওড়া থেকে আসেন তাহলে আগে ট্রেনে করে চলে আসুন ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম স্টেশন থেকে ডান দিক দিয়ে বেরোলেই পেয়ে যাবেন সারি সারি টোটো, এবং এই টোটোতে করে পূর্ব দিক ধরে যে রাস্তাটি গেছে সেই রাস্তাতে 2 কিলোমিটার এলেই দেখতে পাবেন জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক। এই চিড়িয়াখানার প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি 25 টাকা, এবং যদি 3 থেকে 12 বছরের মধ্যে হয় তাহলে 10 টাকা। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, এবং আপনারা যদি মার্চ থেকে অক্টোবরের মধ্যে আসেন তাহলে 9টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। প্রতি বৃহস্পতিবার এই চিড়িয়াখানা বন্ধ থাকে। আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে, তো চলুন এবার ভেতরে গিয়ে দেখা যাক জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কের মধ্যে কি কি রয়েছে। আমরাও দেখব এবং আপনাদেরকেও দেখাবো। চলুন আর বেশি কথা না বলে আগের দিকে এগিয়ে যাই। এই সামনের দিকে এগিয়ে এলেই দেখতে পাবেন এই নোটিশ বোর্ডটি। এই বোর্ডটিতে লেখা রয়েছে কোন দিকে কি রয়েছে। তো আমরা ডিসাইড করলাম লেফট সাইড থেকে শুরু করব, তাই আমরা লেফট সাইডের দিকেই এগিয়ে গেলাম। বাঁদিক ধরে কিছুটা এগিয়ে আসতেই সর্বপ্রথম আমরা দেখতে পেলাম এই সাইনবোর্ড, যেখানে প্রত্যেকটি স্টেটের বিভিন্ন প্রজাতির পাখির নাম দেওয়া রয়েছে, এবং তারই পাশে রয়েছে ময়ূরের খাঁচা। এখানে কতগুলি ময়ূর বসে রয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে। ময়ূরের খাঁচার বাঁ দিকেই রয়েছে একটি ছোট ছোট কচিকাঁচাদের জন্য পার্ক। তো এখানে ছোট ছোট কচিকাঁচারা এসে দোলনায় দুলতে পারে। তো আমরাও ভাবলাম যে আমরাও কত আমান বড় হয়েছি, আমাদের মনটা তো সেই বাচ্চা রয়ে গিয়েছে, তাই আমরাও বসে পড়লাম সেই দোলনাতে। অবশ্য দোলনাটি আমাদের ওয়েট নিতে পারছিল না। এই দোলনায় দোলা হয়ে গেলে আমরা সামনের দিকে এগিয়ে এসে দেখলাম কিছু নীল গাই, তারা একসাথে জমো হচ্ছে, কোথাও বোধহয় বেরোবে তারা। বুঝতেই পারছেন ডিসেম্বরের শীতের অবস্থা, এই সময় তো সেই পিকনিক পিকনিক মনোভাব আমাদের, তাই ওদেরও মধ্যে নিশ্চয়ই পিকনিকে যাওয়ার প্ল্যান হচ্ছে, তাই ওদেরকে আর ডিস্টার্ব না করে সামনের দিকে এগোলাম।
এই নীলগাই দেখে সামনে এগিয়েই আমরা বাঁদিকে দেখতে পেলাম স্পটেড পন্ড টার্টল, যেগুলি লোকাল নাম বাঘকাঠুয়া বা কালো কাঠা। এগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা এত সুন্দর এতগুলো কচ্ছপ একসঙ্গে আমরা দেখতে পাই না, তো তাই এগুলো দেখে আমাদের খুব ভালো লাগলো। এরপরে দেখে নিলাম ভারতীয় কচ্ছপ, সেগুলো খুবই বেশ বড়, এবং এই যে এখানে দেখছেন এগুলো দেখছেন খুব ছোট ছোট কচ্ছপ। আরো দেখে নিলাম শিলা কচ্ছপ। কচ্ছপগুলি দেখার পর সামনের দিকে এগোতেই দেখতে পেলাম ওয়াটার মনিটর লেজার। এই লেজারটি দেখে ক্লান্ত মনে হলো, তাই এটি শুয়ে রয়েছে। আমরা আর ডিস্টার্ব না করে এগিয়ে গেলাম। ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে 22 হেক্টর জায়গা জুড়ে এই চিড়িয়াখানা। 1980 সালে ঝাড়গ্রামের মিনি জু নামে আত্মপ্রকাশ পায় এই ডিয়ার পার্কটি। 2005 সালে সেন্ট্রাল জু অথরিটি এই পার্কের কিছু পরিবর্তন ঘটিয়ে সেটি মিনি জু নামে পরিচিত করে, এবং পরবর্তীকালে বর্তমান রাজ্য সরকারের তত্ত্বাবধানে ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানার সম্প্রসারণ ঘটে, যেটি বর্তমানে জিওলজিক্যাল পার্ক নামে পরিচিত। দেখতে দেখতে আমরা চলে এসেছি ভাল্লুকের খাঁচার সামনে। এই যে দেখছেন দূরে ভাল্লুকের খাঁচা। সাধারণত যথেষ্ট খাওয়ার যোগান আছে এমন গভীর জঙ্গলে থাকে এরা। সাধারণত দানা শস্য, ফল, পোকামাকড় খেয়ে এরা বেঁচে থাকে। এরা কিন্তু গাছে চড়তে পারদর্শী। এরা প্রায় 40 বছর বাঁচে। তো তাই আমরা এবার দেখে নিই এই ভাল্লুকগুলিকে। বলুন তো সামনে ওটা কি দেখা যায়? একটু ভালো করে খেয়াল করুন। এটা হলো চিতাবাঘ। এই ঝাড়গ্রাম চিড়িয়াখানার মধ্যে টোটাল 3টে চিতাবাঘ রয়েছে। তার মধ্যে একটি এখন ঘোরাঘুরি করছে, আর বাকি দুটি একটি গাছের ডালে বসে রয়েছে এবং আরেকটি নিচে বসে রয়েছে।
চিতাবাঘ দেখে সামনের দিকে এগিয়ে আসতেই দেখতে পেলাম ইন্ডিয়ান উলফ। এই যে দেখছেন সামনের খাঁচাটি, এর মধ্যেই রয়েছে ইন্ডিয়ান উলফ। এই যে দেখছেন সেই ভদ্রলোক আমাদের এগিয়ে আসতেই ব্যাটা হাঁটা শুরু করলো। এতক্ষণ বেশ দাঁড়িয়ে ছিল, ভাবলাম একটু সামনে থেকে দেখব, না ব্যাটা চলতে শুরু করেছে। ইন্ডিয়ান উলফ দেখার পর দেখে নিন ফিশ ক্যাট। এখানে অনেকগুলো ফিশ ক্যাট রয়েছে। এরপর আমরা দেখে নেব বার্ড সেকশন, এবং এই বার্ড সেকশনে রয়েছে লেজার অ্যাডজটন, হোয়াইট রামপার্ড, ভল্টার, হক এবং ব্লু এবং ইয়েলো ম্যাকাও। তো আমরা এক এক করে এই সবগুলোকে দেখে নিই এবার। বার্ডস দেখা হয়ে গেলে চলে আসুন মাংকির দর্শন করতে। ঝাড়গ্রাম চিড়িয়াখানায় দুই ধরনের মাংকি দেখা যায়, একটি হচ্ছে বনেট মাকাক, আরেকটি হচ্ছে আসামীয় মাকাক। তো এই এখন যেটি দেখছেন এটি বনেট মাকাক। এর পরের খাঁচাতে আপনারা যেটা দেখবেন সেটা হলো আসামীয় মাকাক। চলুন। হয়ে গেলে চলে আসুন ডিয়ার সেকশনে। ঝাড়গ্রাম চিড়িয়াখানায় আপনারা দুই ধরনের ডিয়ার দেখতে পাবেন, একটা বার্কিং ডিয়ার এবং আরেকটি স্পটেড ডিয়ার। এই চিড়িয়াখানায় আপনারা যদি বাঁ দিক থেকে এন্ট্রি করেন তাহলে ডিয়ার সেকশনটাই হবে আপনাদের শেষ সেকশন, এবং যদি আপনারা ডিয়ার সেকশন দিয়ে শুরু করেন তাহলে পিকক হবে আপনাদের শেষ সেকশন।
ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটাকে দেখার জন্য। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদেরকে বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখার জন্য। আজকের মতন বিদায় জানাচ্ছি, আবারও দেখা হবে এই ধরনের নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই।